অনেকে বলেন এটা নেহাত স্বর্গ ছাড়া আর কি, অনেকে বলেন স্বর্গের চেয়েও অনেক কিছু। কারণ পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট অট্টালিকা বা খাদের ধারে রেলিং ধরে ভোরের কুয়াশায় খেলনা রেলগাড়ির ছুটে চলা, কিংবা খুব সকালে কাঞ্চনজঙ্ঘার ডাক, তাই এসব দেখে মন জোড়াতে ভালোবেসে গিয়েছি তাহার দ্বারে। সে দার্জিলিং, প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যাওয়ার আল্টিমেট ডেস্টিনেশন। এবারের গল্পটা তাই খুবই সরল। কম খরচে কিভাবে এই দার্জিলিং যাওয়া যায়, বুড়িমারির ইমিগ্রেশন, হোটেল আর সাইট সিং, এসব নিয়েই বিস্তারিত বলবো আজকের এপিসোডে। প্রথমে চ্যাংরাবন্ধা পোর্ট দিয়ে ভিসা করে ফেলুন। এরপর প্ল্যান করুন কিভাবে যাবেন। ট্রেন, বাস, এয়ার, এই তিনভাবেই দার্জিলিং যাওয়া যায়। যেহেতু বাজেট ট্যুর, বাসে এবং কম খরচে কিভাবে যাবেন সেটা নিয়ে কথা বলবো। হানিফ, শ্যামলী, বুড়িমারি এক্সপ্রেস সহ অনেক বাসই পাবেন ঢাকা থেকে। ভাড়া নন এসি 750, এসি 1200 টাকা মতো বা এর আশেপাশে। গোল্ডেন লাইনের বাসে চড়ে যাত্রা শুরু হলো। উদ্দেশ্য বুড়িমারি ল্যান্ডপোর্ট। সারারাত ঘুমিয়ে খুব সকালে যখন ঘুম ভাঙলো ততক্ষণে লালমনিরহাট চলে আসছে। পাটবাড়িয়া টার্মিনালে নেমে একটা রিক্সা নিয়ে বর্ডারে চলে গেলাম। সকাল 10টায় ইমিগ্রেশন শুরু হলো। ইমিগ্রেশনে ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করা আছে কিনা অবশ্যই চেক করবেন। এনওসিও সাথে রাখবেন। সম্ভব হলে ঢাকা থেকে ট্রাভেল ট্যাক্স দিয়ে আসবেন, তাহলে ইমিগ্রেশন আপনার জন্য সহজ হয়ে যাবে। চলুন ইমিগ্রেশন কমপ্লিট করে শেয়ার করি কি কি প্রসেস এখানে ফলো করতে হয়। অন্যান্য ল্যান্ডপোর্টের মতো বুড়িমারিতেও 3 ধাপে এখানকার ইমিগ্রেশন কমপ্লিট করতে হয়। প্রথম ধাপে আপনাকে ইমিগ্রেশন পুলিশের কাছে যেতে হবে, এরপরে আপনাকে যেতে হবে কাস্টমসে, এবং সর্বশেষ আপনি যখন বর্ডার ক্রস করবেন সেই সময় আপনাকে যেতে হবে বিজিবির কাছে। এবং 3 ধাপে এখানকার কাজ শেষ হলে আপনি মোটামুটি ডিপার্চার পাবেন। এই 3 ধাপের পর যখন আপনি ইন্ডিয়াতে প্রবেশ করবেন, সেমভাবে ওখানেও ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু আপনি ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন না। ট্রাভেল ট্যাক্স দিতে হলে আপনাকে যেতে হবে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। সোনালী ব্যাংক সকাল 10টা থেকেই খোলা থাকে, তবে আপনারা চাইলে এখানে ট্রাভেল ট্যাক্স এখানকার যারা দালাল আছেন তাদের মাধ্যমে দিতে পারেন। আমরা অলরেডি এখানে আসছি 8টার আগে এবং বুঝেন যে 10টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো দালালরা আমাদের যে সুবিধাটা দিয়েছে সেটা হচ্ছে ওরা হয়তো 200 টাকা বেশি নিচ্ছে, কিন্তু ওরা আমাদের ছোটোখাটো এই সংক্ষিপ্ত সময়ের জন্য একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছে। আমরা এখানে ফ্রেশ হওয়ার সুযোগ পেয়েছি, রেস্ট নেওয়ার এবং ব্যাগ ট্যাগ এগুলো রাখার সুযোগ পেয়েছি, এবং ওয়াশরুম ইউজ করার 200 টাকা বেশি গেল, কিন্তু এই ফ্যাসিলিটিগুলো ওদের কাছ থেকে পেয়েছি। ইভেন ওরা হচ্ছে নিজ দায়িত্বে ট্রাভেল ট্যাক্স পে করে আমাদের বর্ডার পর্যন্ত যত রকমের ফর্মালিটিস আছে ওইগুলো ওরা কমপ্লিট করে দেবে। তাতে বলা যায় যে 200 টাকা অবশ্যই উঠতি, কারণ আপনারা যারা প্রথম আসবেন বা দেখা যাচ্ছে বর্ডারের হ্যাসেল নিতে চান না, তো 200 টাকা মনে হয় না এত বেশি কিছু হবে। ইমিগ্রেশন শেষ হলে টাকা রুপিতে এক্সচেঞ্জ করে নেবেন। বর্ডারে রেট ভালো পাওয়া যায়, দার্জিলিং বা শিলিগুড়িতে কিন্তু রেট কম। কার্ডেও 7.5% মার্কআপ কাটে। তো এখান থেকে অটো নিলাম, 30 টাকা ভাড়ায় বাইপাস যাব। সেখান থেকে লোকাল বাসে শিলিগুড়ি, 80 কিলোমিটার পথ, ভাড়া মাত্র 70 টাকা। সিম কিনতে বাইপাসের কিছু আগে এই শপে দরদাম করে একটা সিম নিয়ে নিলাম। সিম কিনতে আপনার পাসপোর্টটা দরকার হবে। এরপর সেই অটোতে চেপেই বাইপাসে চলে এলাম। মোটামুটি সিম কেনার পালা শেষ। এবার আমরা শিলিগুড়ি যাব। বাইপাস থেকে শিলিগুড়ির বাস পাওয়া যায়, লোকাল বাস, 70 টাকা ভাড়া। আমরা ওই বাসটি ধরবো এবং শিলিগুড়ি যাওয়ার একটু আগেই দার্জিলিং সেখানে নামবো। এখান থেকে এনবিএসটিসি বা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে চেপে শিলিগুড়ি।
ইমিগ্রেশন প্রসেস কিন্তু 9:30 10টার আগে শুরু হয় না। সো আপনি যদি এমন হয় সকালবেলায় গাড়িগুলো শ্যামলী বা অন্যান্য পরিবহনের যে গাড়িগুলো আছে ওরা চলে আসে, এবং ওরা যখন আসে তখন শুধু ওদেরকেই দেয়, অন্যদের কিন্তু দেয় না। আপনি দালাল ধরলেও আগে পাবেন না। তো সেদিক থেকে ওখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যদি আপনি সিরিয়ালে পড়ে যান তাহলে তো অবস্থা খারাপ। তো ওই পাশের ইমিগ্রেশন শেষ করে, চ্যাংরাবান্ধার ইমিগ্রেশন শেষ করে আপনি টোটোতে বাইপাস হয়ে পাবলিক ট্রান্সপোর্ট ধরে আসেন, অথবা আপনি পুরো গাড়ি রিজার্ভ করে নেন। অ্যারাউন্ড 1600 থেকে 1800 টাকার মধ্যে যে 6 জনের যে গাড়িগুলো আছে এইগুলো ওখানে পাওয়া যায়। সো তাতে দেখা যাচ্ছে 6 ঘন্টার মধ্যে আপনি শিলিগুড়ি চলে আসতে পারবেন। শিলিগুড়ি চলে এলাম, প্রায় 2.5 ঘন্টা মতো সময় লাগলো। এবার 1 কিলো মতো দূরে দার্জিলিং মোড়ে গিয়ে শেয়ার জিপে চড়ে সোজা দার্জিলিং। ভাড়া পড়বে 250 রুপি মতো। শিলিগুড়ি ক্যান্টনমেন্টের পর থেকেই পাহাড় আর চা বাগানের শুরু। কাশিয়াং হয়ে দার্জিলিং যেতে যেতে মনে হচ্ছিল যেন স্বর্গে চলে এলাম। মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগলো পৌঁছাতে। সামনে রেলওয়ে স্টেশন, এই হচ্ছে টি মোড়টা পড়বে, ওখানে আপনাদের নামে যেতে হবে। ওই সাইডে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও চলে যাচ্ছে হোটেলগুলো। আবার এদিক থেকে এই যে 2 রাস্তা দেখা যাচ্ছে, এখান থেকেও যাওয়া যাবে। এদিকে হোটেল আছে, এদিকেও আছে, তবে চিপেস্ট রেটগুলো পাবেন এই সাইডের নিচের দিকে, আর এইদিকে এবং এইদিকে মোটামুটি একটু হাই প্রাইসের হোটেল পাওয়া যায়। এই তো ব্যাস চলে এলেন পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আগামীকাল বের হব পুরো দার্জিলিং শহরের আশেপাশের কোথায় কি আছে তার খোঁজে। সেসব নিয়ে আগামী এপিসোডে দেখা হবে। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সুস্থ থাকুন।